ভারতের বাবরি মসজিদ যে ভাঙলো, আমাদের সবার তো অন্তরের মধ্যে কি পরিমাণে রক্তক্ষরণ হলো, কারণ মসজিদের প্রতি আমাদের মায়া তো অনেক পরিমাণে বেশি। এই মসজিদের জন্য আমাদের মায়া আছে, দরদ আছে অনেক। 1992 সালে কিছু হিন্দু পণ্ডিত স্বপ্নে নাকি এদের দেখাইছে বাবরি মসজিদের নিচে রামের একটা জায়গা আছে, ওইখানে নাকি মন্দির ছিল, বাবরি মসজিদটারে ভেঙ্গে চুরমার বানাও। বাবরি মসজিদ ওই সময় 1992-তে চুরমার করে দেওয়া হলো। 2025 সালে হুমায়ুন কবির দাঁড়ায় গেল, 300 কোটি টাকা লাগবে বাবরি মসজিদ বানাবো। একজনে 80 কোটি টাকা একজনে দিয়ে দিবে, বাবরি মসজিদ যদি বানাও আমি নিজে 80 কোটি টাকা বাবরি মসজিদ বানাইবার জন্য দিয়ে দিব। মুমিনেরা এই চিন্তা নিয়ে আগায়, অনর্থ কাজ যতক্ষণ করব, এমন কিছু কাজ করব যেই কাজে আমার আল্লাহ রাজি হয়, দুনিয়ার সমস্ত মুসলমানেরা খুশি হয়, রবের দরবারে মুনাজাত ধরে দোয়া করে। এই হুমায়ুন কবির যে বাবরি মসজিদ আবার পুনর্নির্মাণ করার জন্য চেষ্টা করে, আমরা বাংলাদেশের মানুষেরা কিছু করতে পারি আর না পারি, আমরা দোয়া করতে পারি আমাদের ঐতিহ্যের বাবরের ওই বাবরি মসজিদ যাতে করে আবার পুনর্নির্মাণ হয়, আল্লাহ এদের তৌফিক দান করেন, পড়েন আমিন। মসজিদ তো কার ঘর? কার ঘর? পৃথিবীতে জালেমরা বহু চেষ্টা করে আলেমের জবান বন্ধ করার জন্য পারে না। পারে? উলামায়ে কেরামের জবান বন্ধ করতে পারা যায় না। এই মসজিদের তালা মাইরা মসজিদ ভেঙ্গে চুরমার করে জীবনও কোনোদিন মসজিদ কমানো যায় না। একটা ভাঙবা তো 2টা হবে, 2টা ভাঙবা তো 4টা হবে। একজন আলেমের জিন্দানখানায় ঢুকে মেরে ফেলবা, হত্যা করে ফেলবা, ওনার বিনিময়ে আরো শত শত উলামায়ে কেরাম আমার আল্লাহ সৃষ্টি করে দিবি। এটা কার খেলা? কার কুদরত? কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদির জলিলুল্লাহ জাহাদা বাহার হালে, তুহি মেরা নেগাহাদা। নবীর বড় আশিক ছিলেন, বড় পাগল। এখন তো নবীর আশেক যারা সব নামে নামে বলে, সারা দিন লাগে কয় নবীরে ভালোবাসি, কিন্তু গালের মধ্যেই তোর দাড়ি নাই। সারাদিন লাগে বলেন নবীর আশেক। আপনি কি কইলেন? কি আপনি সারাদিন লাগে কি কইলেন আর হইল কি? আপনার ভিতরে পুঁজি যা আছে এটা মানুষ দেখে আপনারে বলবে যে সে নবীর একজন সত্যিকার আশেক, এটা মানুষই বলবে। আপনার বলার তো কোনো প্রয়োজন নাই, তা আপনি বলেন কেন? আপনি নবীর সুন্নতের আমল করেন না, আদর্শের মালা গলায় লাগান না, আপনি কোন যাবেন নবীর সত্যিকারের আশা, খাঁটি আশা। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? ঠিক কিনা? নবীর উম্মত দাবি করো, সুন্নাত মানো না। আবুল হাসান কেরকানি নবীর প্রেমিক ছিলেন। আমার নবীজি যে মূর্তিগুলা ভেঙ্গে চুরমার করেছে, এটা পৃথিবীতে আর থাকতে পারে না। তবে সোমনাথ মন্দির দখল করতে হিন্দু রাজন্যবর্গের যে পাওয়ার, ভারতবর্ষে গিয়া যে আমি এদের সাথে যুদ্ধ করবো আর অভিযান পরিচালনা করবো আর পরে সফল হয়ে আসবো, ইটস ইম্পসিবল ফর মি। কিন্তু লাগবে আমার দোয়া। কি লাগবে? তারপর দোয়া নিয়ে আমি যাব, আগাবো, নবীর ইশক নিয়ে, প্রেম নিয়ে আগাবো। উনি ওনার পরনের যে জুব্বা, এটা সেরা জুব্বা, এই সেরা জুব্বাটা ওনার হাতে দিলেন, বললেন এই জুব্বাটা পরবা, আরেকটা বুদ্ধি আছে, সবাই অভিযান পরিচালনার জন্য চলে যাবে, তুমি তাঁবুর মধ্যে
একটু আল্লাহর সাথে কানেকশন লাগাইবা। আমার এই জুব্বাটা পরবা, পইরা মুসল্লা বিছায়া নামাজ পড়বা। আবুল হাসান খেরকানির কাছ থেকে বিদায় নিলেন, জুব্বা নিয়ে বিদায় নিছে। সোমনাথ মন্দিরের কাছাকাছি গেছে সৈন্যবাহিনী লইয়া, এদের বলছে তোরা সব অভিযানে যা, আমি তাবু ঢুকতেছি। তাবুর মধ্যে দুইকা সঙ্গে সঙ্গে সম্পর্ক লাগায় আমার আল্লাহর সঙ্গে। কার সঙ্গে? আল্লাহর সঙ্গে সম্পর্ক লাগায়, যায় নামাজ বিছাইয়া রবের দরবারে সম্পর্ক লাগায় আল্লাহর দরবারে বলে আল্লাহ। সোমনাথ মন্দিরের লোকেরা বলে 360টা মূর্তির মধ্যে কিছু মূর্তি আদৌ নাকি মন্দিরের মধ্যে বাকি আছে রে আমার আল্লাহ। আমি চাই না আমার নবী যেই মূর্তি ভাঙতে যে আমার নবী এত পরিমাণে কষ্ট করলো, আমি চাই না ওই মূর্তি দুনিয়ার মধ্যে থাকবে, আমি এটা চাই না। ও আমার আল্লাহ, আমার সৈন্য নাই, আমি দুর্বল, তবে নামাজের মাধ্যমে নাকি তুমি বান্দাকে সাহায্য করো আমার আল্লাহ। তোমার এক ওলিয়ে কামেলের জুব্বাটা আমি গায়ের মধ্যে লাগাইয়া আমি নামাজের মুসল্লায় দাঁড়ায় গেলাম। এই উসিলায় কি ও আল্লাহ, এই অভিযান পরিচালনার পরে আমার কি সফল বানা দেওয়া যায় না? উনি নামাজের সিজদায় কাঁদতে লাগলেন, আল্লাহর দরবারে কান্নার আওয়াজ। ওদিকে অভিযান পরিচালনা করে সব সৈন্যবাহিনীরা তাবুর মধ্যে এসে কয়, ও সুলতান, সিজদার মধ্যে কান্না করা লাগবে না, আপনার সিজদার পাওয়ারে সোমনাথ মন্দির আমাদের হাতে চলে আসছে। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে আল্লাহু আকবার। আর কান্না করা লাগবে না। সিজদা থেকে উঠে সালাম ফিরাইয়া মুনাজাত ধরে বলে, হে মালিক, আমার সৈন্যবাহিনী বড় দুর্বল, আমি চাইলেও সোমনাথ মন্দির আমার হাতে আনতে পারতাম না, কিন্তু আল্লাহ তোমার ওলিয়ে কামেলের জুব্বাটা আমি গায়ের মধ্যে নিয়ে নিলাম, আর এই বিপদের মধ্যে নামাজের মুসল্লায় দাঁড়ায় গেলাম। আমার পরিপূর্ণ জানা আছে বান্দা নামাজের মুসল্লায় দাঁড়ায় বিপদের মধ্যে পড়লে তুমি নাকি ওই বান্দারে তোমার খাজানা থেকে তুমি সাহায্য করো। ও আমার আল্লাহ, আমি তোমার দরবারে অসংখ্য শুকরিয়া জানাই। সোমনাথ মন্দির আমার হাতের মধ্যে চলে আসলো। পৃথিবীর যত বড় বড় রাজা বাদশারা আদেল যারা আদালত কায়েম করে, নিজের অনেক বড় দামি নেতা বানাইলো, এরাও তো নামাজ পড়ে পড়ে রবের দরবারে চায়। এই আমরা তো এত বড় নেতা না, আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা মুমিন, আমাদের পরিচয় হলো আমরা মুসলমান। একটা হিন্দু যেমন নামাজে যায় না, আমার মুসলমান, আমি মুসলমান, আমার পরিচয় হলো আমার নামাজ, আমি নামাজ ছাড়া থাকতে পারি না। একটা খ্রিস্টান নামাজ পড়ে না, আমি নামাজ ছাড়া থাকতে পারি না। একটা অন্যায় কর্মেওয়ালা, একটা বেদিন বেঈমান নামাজ পড়ে না, আমি জীবনেও নামাজ ছাড়া থাকতে পারি না। তাহলে মুমিনের 1 নাম্বার পরিচয় নামাজ। ও আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক তুমি দাও। চিল্লায়া পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়ব, নিয়ত করেন, আজকে থেকে নিয়ত করেন। এরপরে চেষ্টা আপনি করবেন, পূরণ আল্লাহ করবে। কারা কারা পারবেন হাত তুলে আল্লাহরা দেখান তো। অনেকে হাত তোলে না, যদি কবুল হয়ে যায় এই ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় ফজর পড়তাম, কষ্ট না? হাত তোলেন, হাত নাড়া দেন। আল্লাহ তুমি দেখো, সবাইরে তুমি কবুল করো। আরো জোরে পড়ে না আমিন। তুমি আজকে আমিন কবুল হলে আপনার 5 ওয়াক্ত নামাজ আপনার কাছে ইজি মনে হবে, ইজি মনে হবে। মুমিনের পরিচয় তো নামাজ। পরিচয় কি? 1 নাম্বার মুমিনের পরিচয় হলো নামাজ। এবার 2 নাম্বার পরিচয় কি? والذين هم عن اللغو معرضون। আল্লাহ পাক বলেন মুমিন সফল কাম 1 নম্বরে লাগবে ওর নামাজ। নামাজের ব্যাপারেও অ্যাক্টিভ হবে। আর 2 নম্বরে মুমিনটা কেমন হবে? জীবনেও কথাবার্তা বলার ক্ষেত্রে অনর্থক কোনো কথাবার্তা এরা বলবে। অনর্থক কথাবার্তা মুমিন বলে না। যতক্ষণ অনর্থক কথাবার্তা বলবে ততক্ষণ চিন্তা করে এই জমিনের মধ্যে আমার রবের ইসলাম আর কালেমার পতাকা কেমনে সমুন্নত করা যায়।
এই চিন্তা নিয়ে উনি ঘুরে, ফিকির নিয়ে ঘুরে। মুমিন অনর্থক কথাবার্তা বলে না। মুমিন তো হবে কাজের, আকামের না। মুমিন কাজের হবে, জীবনও কোনোদিন নাকামের হবে না। ভারতের বাবরি মসজিদ যে ভাঙলো, আমাদের সবার তো অন্তরের মধ্যে কি পরিমাণে রক্তক্ষরণ হলো, কারণ মসজিদের প্রতি আমাদের মায়া তো অনেক পরিমাণে বেশি। এই মসজিদের জন্য আমাদের মায়া আছে, দরদ আছে অনেক। 1992 সালে কিছু হিন্দু পণ্ডিত স্বপ্নে নাকি এদের দেখাইছে বাবরি মসজিদের নিচে রামের একটা জায়গা আছে, ওইখানে নাকি মন্দির ছিল, বাবরি মসজিদটারে ভেঙ্গে চুরমার বানাও। বাবরি মসজিদ ওই সময় 1992-তে চুরমার করে দেওয়া হলো। 2025 সালে হুমায়ুন কবির দাঁড়ায় গেল, 300 কোটি টাকা লাগবে বাবরি মসজিদ বানাবো। একজনে 80 কোটি টাকা একজনে দিয়ে দিবে, বাবরি মসজিদ যদি বানাও আমি নিজে 80 কোটি টাকা বাবরি মসজিদ বানাইবার জন্য দিয়ে দিব। মুমিনেরা এই চিন্তা নিয়ে আগায়, অনর্থক কাজ যতক্ষণ করব, এমন কিছু কাজ করব যে কাজে আমার আল্লাহ রাজি হয়, দুনিয়ার সমস্ত মুসলমানেরা খুশি হয়, রবের দরবারে মুনাজাত ধরে দোয়া করে। এই হুমায়ুন কবির যে বাবরি মসজিদ আবার পুনর্নির্মাণ করার জন্য চেষ্টা করে, আমরা বাংলাদেশের মানুষেরা কিছু করতে পারি আর না পারি, আমরা দোয়া করতে পারি আমাদের ঐতিহ্যের বাবরের ওই বাবরি মসজিদ যাতে করে আবার পুনর্নির্মাণ হয়, আল্লাহ এদের তৌফিক দান করেন, পড়েন আমিন। মসজিদ তো কার ঘর? কার ঘর? পৃথিবীতে জালেমরা বহু চেষ্টা করে আলেমের জবান বন্ধ করার জন্য পারে না। পারে? উলামায়ে কেরামের জবান বন্ধ করতে পারা যায় না। এই মসজিদের তালা মাইরা মসজিদ ভেঙ্গে চুরমার করে জীবনও কোনোদিন মসজিদ কমানো যায় না। একটা ভাঙবা তো 2টা হবে, 2টা ভাঙবা তো 4টা হবে। একজন আলেমের জিন্দানখানায় ঢুকে মেরে ফেলবা, হত্যা করে ফেলবা, ওনার বিনিময়ে আরো শত শত উলামায়ে কেরাম আমার আল্লাহ সৃষ্টি করে দিবি। এটা কার খেলা? কার কুদরত? কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদির জলিলুল্লাহ জাহাদার বাহার হালে, তুহি মেরা নেগাহাদার। মুমিন ঝগড়া করে না, চিন্তা করি আমি কাজ করব আমার আল্লাহর জন্য। এই জন্য অনর্থক কথাবার্তা বলে সময় কাটায় না। এই সুনামগঞ্জের মানুষেরা আমরা তো অনর্থক কথাবার্তা বলে সময় কাটাই দোকানের মধ্যে। চায়ের দোকানে আড্ডা আছে না নাই? কম কম না বেশি বেশি? শর্ট টাইম না লং টাইম? হ্যাঁ, অথচ মসজিদের মধ্যে থাকবেন আপনি লম্বা সময়। আমরা মসজিদ বাদ দিয়া চায়ের দোকানে মোটামুটি লম্বা সময় থাকি। ওরে বাবা কি আড্ডা চায়ের দোকানে! আচ্ছা বলেন তো, চায়ের দোকানে সুবহানাল্লাহ হয়? আলহামদুলিল্লাহ হয়নি? আল্লাহু আকবার। 4-5 জনে মিল্লা বৈশা খালি বদনাম করে। কি করে? দুনিয়ার কথা। আরে বাপরে বাপ, যার পেটে যা আছে সব বের করে। তো হঠাৎ করে এক সময় একজনে কয় যে এই অমুক পাড়ার ওই ব্যক্তিটা, হ্যাঁ কে অমুক? আমি জানি তো। কি জানো? চাঁদে, আরে চাঁদে, তো মোটামুটি চা টান মারে আর গলা ক্লিয়ার করে, ক্লিয়ার করে পরে আমি জানি তো। বেচারে উলঙ্গ করা বাহি, বেটার নামে কইতে 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 বেটারে উলঙ্গ করে বাকি খালি সব কইয়া লাইছে, ফেলে কথা যা আছে কইয়া লাইছে। হে মনে করতেছে আমি যে কিটা ভালো কাজ করতেছি, কি আরাম। এদিকে চা খাইতেছি, গলাও ক্লিয়ার, মোটামুটি আমার কথা সবাই শুনতেছে। আর দোকানদারা মনে মনে কয় তোমরা আরো জমাও, আরো 10 জন ডাক দেও। এরকম আছে না নাই? অনর্থক কি অনর্থক আলাপ, এই কথার কোনো আগাও নাই। হ্যাঁ, মুমিন জীবন এটা করে না, মুমিন করে না, জান্নাতি ব্যক্তিরা করে না। জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে পার্থক্য হলো, যারা জাহান্নামী এরা ওয়াকুন্না নাহুদু মাআল খাইদিন, আমরা খাইদিনদের সাথে খুশ গল্প করি। অনর্থক
কোনো কাজ কাম নাই, আজাইরা বয়া বয়া মানুষের গীবত করি, শেখায়াত করি, মানুষের ব্যাপারে দুশ্চর্চা করি, এটা আমাদের কাজ। একজনের ভালো কাজ, এগুলো দেখবেন, এগুলো প্রচার করবেন। খারাপ করছে তার দোষটাকে গোপন রাখবেন। আপনি দুনিয়াতে মানুষের দোষ গোপন রাখেন, মহান আল্লাহ আপনার যত গুনাহ আছে, যত দোষ আছে, আল্লাহ নিজে গোপন রাখবে। রমিয়া, মানুষের দিকে তাকানোর আগে নিজের দিকে তাকান না। ওয়াইল ইউর ওন মেশিন, নিজ চরকাকে তেল দেন না। আর সমাজে আমার মা বোনদের কথা কি বলবো, আর কিছু মা বোন তো আছে খুব ভালো, মাশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজি, রোজা রাখে, আমল করে, নেক আমল করে, তাহাজ্জুদ পড়ে, ইশরাক ওয়াবিনও পড়ে। তবে এই মা বোনদের ভিড়ে কিছু মা বোন আছে, ওনাদের জীব আর গুনাহ অনেক বেশি, অনর্থক বহুত কথাবার্তা বলে। নাই এই সমাজে বহু পরিবার, শান্তির পরিবার ভেঙ্গে চুরমার হয়েছে কিছু নারীর কারণে। এই নারীর কোনো কাজ নাই, খালি এনার কুসায়নে, এনার কুসায়নে, এনার কুসায়নে, এনার কুসায়নে, এর লাগায়, এর কাজই লাগানো, চিরজীবন লাগায় ওই স্বামী স্ত্রী রবের দরবারে কাইন্দা বিচার দিছে, আল্লাহ একটা নারীর কারণে আমার সংসার ভেঙেছে। মা, আপনি পারবেন, আপনি পারবেন এই ব্যক্তির কাছে জবাব দিয়ে হাসরের ময়দানে জান্নাতে যেতে পারবেন? আপনি যে 3-4 জন পাইলে এই জনের বদনাম, এই জনের বদনাম, এই জনের বদনাম এই যে করতেছেন, কি করছেন আপনি? আপনার আখিরাতের জন্য কাল হচ্ছে এগুলো। আল্লাহ আমার মা বোনদেরকে 5 ওয়াক্ত নামাজি, পর্দাওয়ালি, স্বামীর খেদমতকারিনী নারী বানিয়ে দেন। আরো জোরে পড়েন আমিন। মা বোনরা ভালো হয়ে গেলে আমার ঘর ভালো হয়ে যাবে। হ্যাঁ, মা বোনরা ভালো মানে আমাদের ঘর ভালো, ইনশাআল্লাহ। যুবকরা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। মা বোন ভালো। আজকে যদি আমার মায় আমার আব্বারে ধমক দেখো, এই তুমি যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ো, ঘরে খানা টানা বন্ধ, রান্নাও বন্ধ, হয়তো হে রাগ করে কইব, তুমি না রান্নলে কি হয়েছে, বাজার নাই, হোটেল নাই, হ্যাঁ এলাম হোটেল। ধমক দিয়ে কইব 1-2 দিন, 3 দিন পরে কইব কি সরি, কি কইব সরি। এরপর থেকে দেখবেন নামাজ শুরু করছে। আপনি টাইট দিলে আমার আব্বাই নামাজ পড়বে, আপনি টাইট দিলে আমার ভাই নামাজ পড়বে। আপনি সন্তানকে বলেন, হ্যাঁ তুই যা নামাজে যা, আপনি বলবেন, আপনি গার্ডিয়ান, আপনি মা, আপনি কি চান আপনার সন্তান জাহান্নামী হোক, আপনার স্বামী জাহান্নামে যাক? এটা চান না আপনি চান আপনাদের শুভাকাঙ্ক্ষী, আপনি চান যারা জান্নাতি হোক, যারা জাহান্নাম থেকে দূরে যাক, এটা চান আপনি। যদি চান তাহলে নিজেও নামাজ পড়বেন, ঘরের সবাইকে নামাজের ব্যাপারে তাকিদ দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের ঘর রহমত বরকত দিয়ে ভরপুর করে দেন। আরো জোরে পড়ে না আমিন। তাহলে অনর্থক কোনো কথাবার্তা মুমিন বলে না, এটা 2 নাম্বার। 3 নম্বরে মুমিনের গুণ কি? ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহ পাক বলেন মুমিনের 3 নাম্বার গুণ হলো যাকাত যখন ফরজ হয়ে যাবে সঙ্গে সঙ্গে এরা যাকাত দিবে। যাকাত দেওয়ার ব্যাপারে এরা কৃপণতা করবে না, বকিলামি করবে না। দান করার ব্যাপারে কৃপণতা করবে না, বকিলামি করবে না। এরা যাকাত দেওয়ারটা দিয়ে দিবে। এরা এই চিন্তা নিয়ে আগাবে, যাকাত দিলে কমে না। সুনামগঞ্জের মুসলমানরা আমায় বলেন না, যাকাত দিলে সম্পদের মধ্যে বরকত বাড়ায়া দেন কে? যাকাত দিলে কমে না, বাড়ায় কে? ধনী রমজানে যাকাত দেয়, দেখবেন এভাবে যাকাত দেয়, মনে করে এই যাকাতটা আমার জন্য একটা জরিমানা। আল্লাহ আমারে কেন এমন ধন দৌলত দিল, যাকাত দেওয়া লাগে, যাকাত দিলে কই মাও যায়। এই চিন্তা নিয়ে দুনিয়া কয় আমার যত সম্পদ আছে সব আমি ব্যাংকের মধ্যে রাখবো। না রে বাবা, না না, তুমি সম্পদ ব্যাংকের মধ্যে রেখে ঘুমায় গেলা, মরণ বরণ করতে দেরি হয়ে যাবে। একদিন পরে দেখবা সব ভাগ বন্টন করে নিতে দেরি নাই। কত জায়গায় তো দেখি মরার আগে লাশ
এখনো বাবার লাশ কবরে দেয় না। সন্তানেরা মারামারি লেগে গেল, আমার বাবার কোন সম্পদটা কে নিবে এই চিন্তা নিয়ে মারামারি করে। বাবার লাশ পড়ে আছে, সন্তানেরা বাবার লাশটারেও দাফন পর্যন্ত করে না। এই বাবারা, কার জন্য সম্পত্তি রেখা আপনি যাকাত না দিয়ে জমা করে রাখলেন? কেন আপনি যাকাতের জরিমানা মনে করলেন? আবার কেনই মনে করবেন না? এটা তো মদিনার নবী বইলা গেল, আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে, আমার উম্মতেরা যাকাতরে জরিমানা মনে করবে, যাকাতরে মনে করবে জরিমানা। ও যাকাত ও মাগরামা, এরা জরিমানা মনে করে রমজান মাসে এমন এক লুঙ্গি দেয়, দেখবেন গরিব মানুষের হাতের মধ্যে এমন একটা লুঙ্গি ধরায়, যেই লুঙ্গি একবার যদি নদীর মধ্যে পুকুরের মধ্যে গোসল করে, হাওরে গোসল করে, দুইটা খাসনান দিলেই লুঙ্গি সিরা তেনা তেনা। আসে না নাই? এই যাকাত দিও না, যাকাত তোমার জন্য জরিমানা না, এমন ভাবে যাকাত দিও যেই যাকাত তোমার জান্নাতের মধ্যে নিয়ে যাবে, এমন ভাবে যাকাত দিও যেই যাকাত তোমারে পরিপূর্ণ মুমিন বানাবে রে বাবা, এমন ভাবে যাকাত দিও যেই যাকাত তোমারে খাঁটি ইমানদার বানাবে। আল্লাহ কয় মুমিনের 3 নাম্বার গুণ হলো এরা যাকাত দেয়। 4 নম্বরে মুমিনের গুণ আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ পাক বলেন 4 নম্বরে এদের গুণ, এরা এদের সতীত্বের হেফাজত করে, এরা জীবনেও কোনোদিন লজ্জাস্থানের গুনাহ করে? এরা লজ্জাস্থানের গুনাহ করে না, এরা জিহ্বার গুনাহ করে না। কারণ মানুষ যত গুনাহ করে সবচেয়ে বেশি গুনাহ হয় জিহ্বার দ্বারা, সবচেয়ে বেশি গুনাহ হয় লজ্জাস্থানের দ্বারা। এজন্য মদিনার নবী কয় মাইয়াজমান লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। উম্মতেরা রে, তোমাদের 2 চোয়ালের মধ্যবর্তী স্থান হলো জিহ্বা। মা বাইনা রিজলাইহি, তোমার 2 পায়ের মধ্যবর্তী স্থান হলো লজ্জাস্থান। এই 2টা জিনিসের জিম্মাদারি তুমি নাও। আজমান লাহুল জান্নাহ, আমি নবী নিজে তোমার জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ 5 জনে কইছে। গুণ হইছে নাকি? জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার। গুনাহ হয় নাকি? কইলে গুনাহ তো সমস্যা কি? নবী জান্নাতের জিম্মাদারি নিবে, কাম গেলি মনে করছেন আপনি? নবী নিজে কই তুমি খালি তোমার জিহ্বাটা আর লজ্জাস্থানটা তুমি তোমার জিম্মায় নাও, তুমি এটার জামিন হও, তুমি এটার হেফাজত করো, বাদ বাকি যা করার নবী আমি করব। আজমান লাহুল জান্নাহ, তার জন্য জান্নাতের জিম্মাদারির দায়িত্ব আমি নবী নিজে নিলাম। তাহলে জিহ্বার গুনাহ করব, লজ্জাস্থানের গুনাহ করব, আল্লাহ হেফাজত করেন। আরো জোরে বলেন আমিন। ঘরের মধ্যে বউ রেখা ইটিস পিটিস, এটা করা যাবে? অন্যায়। বিবাহ কইরাও খারাপ কাজ করা যাবে না, আগেও না। ইয়াংরা তোমরা গুনাহ করো, অনেক গুনাহ করো। তুমি একটু তাকাও না তোমার নিজের দিকে, বহুত গুনাহ আছে। আজকে নিয়ত করো, আজকে থেকে নিয়ত করো, হুজুর আমি বহুত চেষ্টা করি কিন্তু গুনাহ থেকে বাঁচতে পারি না। তুমি আরো চেষ্টা করো, আল্লাহকে বলো আল্লাহ তুমি কেন আমার দ্বারা গুনাহ করাও, নিয়ত করো, পারবে ইনশাআল্লাহ। যুবকরা চাইলেই সব সম্ভব, সব পসিবল। যুবকরা চাইলেই পারবে ইনশাআল্লাহ। আল্লাহ আমার যুবক ভাইদেরকে নিজের লজ্জাস্থানের হেফাজত করার তৌফিক দান করেন। আর মা বোনরা আপনার সতীত্বের হেফাজত করবেন, এটা আপনিও করবেন। আপনার সতীত্বের হেফাজত করা লাগবে। আপনি এমন এক ড্রেস পরে বেরোইছেন, পোলার দিকে মাথা নষ্ট, ঠিক কিনা? আপনারা তো বানানো হয়েছে ওদের জন্য, যুগিন আলী না আছে হব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। আল্লাহ বলছে সুশোভিত করা হয়েছে পুরুষের জন্য। 1 নাম্বার নিসা, মহিলা। কি? আরে মহিলারা তো বানানো হয়েছে পুরুষের জন্য, সুশোভিত করা হয়েছে, তাকে সজ্জিত করা হয়েছে, সাজানো হয়েছে। তা আমার মা বোনরা যদি পর্দা না কইরা এমন এক ডিসার্ভ কইরা ঘর থেকে বের হয়, এই পোলা তো জেনে মধু আছে ঢিল মারবো। ওই কথা কোন ঠিক কিনা বলেন? আমার বা মনটা ঠিক তো জোয়ানটাও ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো, পর্দা কইরা, পর্দা মেনটেন কইরা, হিজাব কইরা মহিলা মাদ্রাসা থেকে মেয়েরা গেলে আল্লাহর কসম আমি মনে করি এই যুবকরা এদের পিছনে যায় না, সম্মান করে, ঠিক কিনা?
না সে মহিলা মাদ্রাসায় পড়ে, তাকে সম্মান করি, সে মাদ্রাসায় পড়ে, তাকে সম্মান করি। কারণ কি? সে হিজাব পড়েছে, নিকাব মেনটেন করেছে, সে বোরকা পড়েছে। যুবকের অন্তর বাধা দেয় না, আমি তার পিছনে বাইক নিয়ে দৌড়াইয়া যেতে পারি না আমি। কিন্তু যে পর্দা করে না, তার চলাফেরা অন্যরকম। জুয়ান ফুলাই কয় হ্যাঁ পাইছি তো, এই বন্ধু চল বাইক লিয়া, পিছে পিছে দাঁড়ে দাঁড়ে দাঁড়া দাঁড়ে ঘুরে। ঠিক কি ঠিক না? আল্লাহ আমার মা বোনদেরকে হেফাজত হওয়ার তৌফিক দান করেন। সুনামগঞ্জের মা বোনেরা, লাস্ট মেসেজ দিয়া বয়ান শেষ করবো। আমার মা বোনেরা, আপনি তো জান্নাতি নারী, আপনি নিজেও জান্নাতি একজন নারী হতে পারবেন। জান্নাতি নারী হবেন আপনি, দামি এক নারী, জান্নাতি একজন নারী। কিন্তু এমন হবেন না, নিজের নির্দয় বানাবেন না, বেপরদায় চলবেন না, বেনামাজি হবেন না, পাবনার ওই নারীর মতো হবেন না। পাবনাতে যেই নারীটা কুকুরের 8টা ছানারে পুকুরের মধ্যে ফালায়া চুবায়া চুবায়া মারছে, ওই নারীর মতো হবেন না। যেই নারী এত নির্দয়, যার দয়া নাই, যার ভিতরে বিন্দু মাত্র পরিমাণ মায়া নাই, এমন নির্দয় হবেন না। আপনি বেপরদায় চলবেন না, বেনামাজিও হবেন না। এই একজন নারী যে, বুখারীর বর্ণনা, একজন নারী যে জান্নাতি হবে, যেই নারী বেবিচারিণী নারী। মদিনার নবী কয় ওই বেবিচারিণী নারী একদিন রাস্তা দিয়া রওয়ানা, কূপের বরাবর এক কুকুর দাঁড়ায় আছে, পানির দিকে তাকাইয়াও তুলতে পারে না, তৃষ্ণার্ত মুমূর্ষ অবস্থায় কূপের পাশে যখন ওই কুকুরটা দাঁড়ায় রইল, মহিলা তাকায় দেখে কুকুরটা মারা যাবে, পানির ওপারে অভাবে এমন একটা হালাত, এমন অবস্থা দেখে ওই নারীর অন্তরের মধ্যে মায়া লাগলো। এই কুকুরটাকেও তো আমার আল্লাহ বানাইছে, যদিও এদের আকল নাই, আমগো আকল আছে না নাই? মানুষের আকল আছে, কুকুরের আকল নাই। মানুষের বিবেক আছে, বিড়ালের আকল নাই। এদের তো বিবেক নাই। আল্লাহ পাকের জন্যই তো আমাদের দামি বানালেন, আকল দিয়া দিলেন আমার আল্লাহ, বিবেক দিলেন আমার আল্লাহ। ওই নারী কয় এই কুকুর যেহেতুই কূপ থেকে পানি আনতে পারে না, উঠাইতেও পারে না, পান করতে পারে না, সঙ্গে সঙ্গে ওই নারী ওনার পরনের মধ্যে পায়েছিল মৌজা, ওই মৌজাটা টান দিয়া খুইলা ওনার ওড়নার মধ্যে বাইদা মৌজাটা কূপের মধ্যে ফেলায়া পানি উঠাইয়া কুকুরের সামনেই নাই পানিটা দিয়া দেয়। ওই কুকুর রে, তোরে আমি পানি পান করাইলাম, আমি সহ্য করতে পারি নাই কূপের বরাবর, তুই যখন দাঁড়ায়া তৃষ্ণার্ত অবস্থায় তোর জিহ্বাটা বের হয়ে গেছে। মদিনার নবী কয় এটা কুকুরের একটু পানি পান করাইল, আমার আল্লাহ তার প্রতি এত রাজি হয়ে গেল। ওই বেবিচারিণী নারীটারে আল্লাহ পাক মাফ কইরা হাসরের ময়দানে তারে জান্নাতের মেহমান বানায়া দিবে। সুনামগঞ্জের আম্মা জানেরা, আপনিও তো এমন এক মা, আপনি চাইলেও তো নিজের রহমকারী বানাইয়া দয়া নিয়ে চলতে পারেন, বেপরদায় চলবেন না, আপনি নামাজি হবেন। এই বাবারা, আপনারাও চলার পথে নিজের মুমিন বানানোর পরে 1 নম্বরে নামাজ, 2 নম্বরে আপনি অনর্থক কথাবার্তা বলা থেকে নিজেকে বিরত রাখবেন, 3 নম্বরে যাকাত ফরজ হলে যাকাত প্রদান করবেন, 4 নম্বরে সতীত্বের হেফাজত করবেন, আপনি লজ্জাস্থানের হেফাজত করে চলবেন, জিহ্বার গুনাহ জীবনেও কোনোদিন করবেন না। আপনি মৌখিকভাবে মুমিন হবেন না, কাজে কর্মে মুমিন হবেন। কারা কারা পারবেন 2টা হাত তুলে আমার আল্লাহরে দেখা। আয় রব্বে কারীম, আয় আল্লাহ কবুল করে নিন যারা হাত উঠাইলেন। আয় আল্লাহ আমি সহ সবাইরে আপনি মুমিনে কামেল বানায়া দেন। আয় আল্লাহ নামাজের মাধ্যমে দামি মুমিন বানায়েন। অনর্থক কথাবার্তা আমরা বলবো না। আয় আল্লাহ জিহ্বার গুনাহ এবং লজ্জাস্থানের গুনাহ থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ যাকাত ফরজ হলে দেওয়ার তৌফিক দান করেন। খাঁটি মুমিন বানাইয়া এরপরে কবরে নিয়েন। চিল্লায় জোরে করে পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন।